ছাত্র সংগঠন আত্মপ্রকাশ হতে যাচ্ছে, আরেকটি রাজনৈতিক দলও আমরা শুনেছি আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। মানে এখন যদি রাজনৈতিক দল গঠিত হয়, সে রাজনৈতিক দল যদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সে রাজনৈতিক দলের একটি অংশ যদি সরকারে রয়ে যায়, তাহলে সে আবার নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। নির্বাচন যখন আরেকটু ঘনিয়ে আসবে, তখন আরও একজন হয়তো পদত্যাগ করবে। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কয়েকটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আমরা দেখেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাজনীতি এবং প্রকাশ্যে রাজনীতি বিশ্বাসী। সেখানে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা গণমাধ্যমে দেখেছি আরেকটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ হতে যাচ্ছে, আরেকটি রাজনৈতিক দলও আমরা শুনেছি আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের স্বাগত জানানোর যে বিষয়টি, সেটি আমরা অত্যন্ত ইতিবাচক, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আদর্শ গ্রহণ করে এবং বহুদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাসী, আমাদের চিন্তা চেতনায়, আমাদের বক্তব্য বিবৃতিতে সব জায়গায় এক ধরনের বহুদলীয় গণতন্ত্রের ধারা আসলে সবসময় এটি আমরা বহমান রাখছি। সেজন্য বাংলাদেশের যে কোনো ব্যক্তি ছাত্র সংগঠন করতে পারে, যে কোনো শিক্ষার্থীরা এবং যে কোনো ব্যক্তি, একাধিক ব্যক্তি মিলে তারা রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা কোনো আদর্শ গ্রহণ করতে পারে, আমরা সেটিকে স্বাগত জানাচ্ছি। কিন্তু একই সাথে সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে, সরকারের আর্থিক সকল সুযোগ সুবিধা গ্রহণ করে, সরকারের সকল প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে যদি রাজনৈতিক দল গঠিত হয়, সে রাজনৈতিক দলের ভবিষ্যৎ কী হবে বা অতীতে খুব বেশি সুখকর হয়নি, সেটি আসলে সময় বলে দেবে। কিন্তু আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনি দেখেছেন একটি রাজনৈতিক দল ইতিমধ্যে গঠিত হয়েছে, যারা সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছে। আমরা শুনেছি যে নির্বাচন যখন আরেকটু ঘনিয়ে আসবে, তখন আরও একজন হয়তো পদত্যাগ করবে। এগুলো বিষয়ে মানুষজনের সন্দিহান রয়েছে, মানুষজন এগুলো খুব বেশি ভালোভাবে দেখছে না। কারণ 2024 সালের যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপট ছিল 2014, 2018 এবং 2024 সালে মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারেনি। সুতরাং এখন যদি রাজনৈতিক দল গঠিত হয়, সে রাজনৈতিক দল যদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সে রাজনৈতিক দলের একটি অংশ যদি সরকারে রয়ে যায়, তাহলে সে আবার নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এবং এই প্রশ্ন ওঠা খুবই প্রাসঙ্গিক এবং ইতিমধ্যে এটি আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে, এদেশের মানুষও সেটি মনে করছে। সুতরাং সকল বিষয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, আরও যারা নতুন রাজনৈতিক দল গঠন করবে, সবাইকে সামগ্রিক বিষয়টি অত্যন্ত মনোযোগ দেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। না, আমরা তো এটি আমরা স্বাগত জানাচ্ছি। যে কোনো রাজনীতি ছাত্র সংগঠন যদি গঠিত হয়, ইতিমধ্যে কয়েকটি ছাত্র সংগঠন গঠিত হয়েছে, আরও কয়েকটি হবে আমরা শুনেছি। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি থাকা উচিত এবং নতুন যে ছাত্র সংগঠনগুলো গঠিত হয়েছে বা যারা হবে, তাদের সবার সকল ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করে যদি আপনি বাধাগ্রস্ত করেন, তাহলে সেটি কোনোভাবে কাম্য নয়। কিন্তু বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন যেন রাজনীতি করতে পারে, সেজন্য আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম।